আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধ লাগছে ইসরায়েল আমেরিকার সাথে ইরানের, কিন্তু আমাদের দেশে ফতোয়া নিয়ে তুমুল আলোচনা এবং হইচই শুরু হয়েছে। তা হলো আয়াতুল্লাহ আলী কামিল মারা গেছে, তার গায়েবানা জানাজা নিয়ে আমাদের দেশের কী বলে যে ফতোয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে, সে সম্পর্কে জানাবো। এবং আমাদের বিশিষ্ট আলেম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এবং মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এবং শাইখ আহমদুল্লাহ সহ আরও মামুনুল হক সহ আরও অনেকের আমরা তাদের মতামতটা আপনাদেরকে জানাবো। আপনারা এক এক করে তাদের মতামতগুলো শুনুন, তারপর আপনিও ফতোয়া যুদ্ধ নিয়ে নেমে যেতে পারেন। সুন্নাহ হলো একবার জানাজা হওয়া। আমাদের দেশে যে গায়বানা জানাজা পড়া হয়ে থাকে, এটা একটা রাজনৈতিক জানাজা বলতে পারেন, শরীয়তে এটার আসলে একটা গ্রহণযোগ্যতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাজাশী জানাজা গায়বানা পড়েছেন, সেটা এই জন্য যে তিনি মারা যাওয়ার পরে যে জায়গায় মারা গিয়েছেন সেখানে তার জানাজার ব্যবস্থা ছিল না, সেখানকার জানাজা দেওয়ার মতো কোনো মুসলমানরা ছিল না, এই জন্য তার দাফন হয়ে গেছে। সেই জন্য তিনি হয়তো করেছেন, কারণ তিনি ছাড়া আরো অনেক সাহাবীরা বিভিন্ন জেহাদে শহীদ হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থেকে তাদের গায়বানা জানাজের না অনুমতি দিয়েছেন না নিজে করেছেন, বিধায় জানাজা একবারই হবে। তবে একাধিকবার জানাজার অপশন থাকতে পারে। ধরুন সাধারণ মানুষ জানাজা পড়ে ফেলেছেন, যিনি লাশের অভিভাবক, ধরুন যিনি মারা গেছেন তার বড় সন্তান বা তার ছেলে বা তার বাবা, এরকম কোনো অভিভাবক হয়, গার্ডিয়ান হতে পারে, এরকম কোনো ব্যক্তি তিনি দূরে আছেন, আসছেন, দেরি হচ্ছে, এই জন্য মানুষ জানাজা পড়ে ফেলেছে, তাহলে ওই ব্যক্তি আসার পরে তিনি আবার জানাজা অ্যারেঞ্জ করতে পারেন, তার সাথে অন্যরা শামিল হতে পারে। এইভাবে একাধিকবার জানাজা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আমাদের মতো হয়নি, অসংখ্যবার হয়নি। বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছিলেন যে নবীদের যেখানে মৃত্যু হয় সেইখানেই দাফন হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক লাশকে, মৃতদেহকে ওই ঘর থেকে বের করা হয়নি। যেখানে ওনার ওফাত হয়েছিল ওইখানেই গোসল করানো হয়েছে, ওইখানেই জানাজা হয়েছে, ওইখানেই মাটি খুঁড়ে তাকে দাফন করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে, এবং ওই ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী প্রায় 50 বছর বসবাস করেছেন। যেহেতু ঘরের ভিতরে এবং কেউ ইমাম হন নিজ গ্রুপ যে একটা গ্রুপ যে জানাজা পড়ে চলে আসছেন, আরেক গ্রুপ যে জানাজা পড়ে চলে আসছেন, এইভাবে তারা অনেক গ্রুপে পড়েছেন। তবে যদি কোনো মুসলমানের জানাজা আমভাবে হয়, তাহলে আসলেই জানাজা একাধিকবার হয় না, কারণ জানাজা ফরজে কিফায়া, তো ফরজে আইন না। কাজেই একবার পড়া হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। আপনি কবর জিয়ারত করবেন, দোয়া করবেন যারা বাকি থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম দেখা যায় না যে তিনি দুইবার জানাজা পড়িয়েছেন। শুধুমাত্র যদি যিনি অভিভাবক অর্থাৎ রাষ্ট্রপ্রধান, মূল অভিভাবক, তিনি জানেননি অন্যরা জানাজা পড়ে ফেলেছে, তাহলে তিনি আবার পড়তে পারেন। এটা মূলত শরীয়তের বিধান, একেবারে সর্বসম্মত বিধান বলা চলে। এখানে ফকিহদের ইখতিলাফ নেই। নিয়তের কোন মৃত ব্যক্তির যে শরঈ যে ওলি রয়েছে, অর্থাৎ ওলি হলো পিতা, পিতার অবর্তমানে দাদা, তার ওলি হলো তার ছেলে, ছেলের অবর্তমানে ছেলের ছেলে, তারা হলো তার ওলি। এই অলির উপস্থিতিতে যদি অথবা অলির অনুমতিক্রমে যদি জানাজা হয়ে যায়, তাহলে আর দ্বিতীয়বারের জানাজা পড়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে একটি ভুল প্রচলন রয়েছে যে কোনো মাইয়েতের একাধিক সন্তান থাকলে তখন তারা একাধিক জানাজা করবার জন্য এমন কৌশল বা এমন পন্থা অবলম্বন করে থাকেন যে সন্তানরা জানাজা পড়ে না, তারা বিরত থাকে, অথবা কোনো কোনো সন্তান বিরত থাকে আর অন্যদেরকে পড়বার তারা অনুমতি দিয়ে দেয়। তখন অন্যরা জানাজা পড়ে নিলে পরবর্তীতে সন্তানরা আবার তার পিতার দ্বিতীয় জানাজা, পরবর্তী জানাজাগুলো আদায় করে থাকে। তো এটি হলো অনুমতি ক্রমে, যেহেতু প্রথম জানাজা হচ্ছে, কাজে সেই ক্ষেত্রে দ্বিতীয় জানাজাটি পড়া এটি আর অনুমোদিত বা শরীয়ত সম্মত হচ্ছে না। কাজে এজন্য একাধিক জানাজা পড়ার মধ্যে কোনো ফজিলত বা কোনো বৈশিষ্ট্য নেই। হ্যাঁ, যদি এমন হয় যে মাইয়েতের কোনো ওলি অনুপস্থিত বা সে উপস্থিত হতে পারছে না, এই অবস্থায় অন্যরা জানাজা পড়ে ফেলেছে, তখন কেবলমাত্র ওলির জন্য আবার জানাজা পড়ার অনুমতি রয়েছে। আর ওলি যখন জানাজা পড়বে, তখন ওলির সঙ্গে এমন মানুষরাও দ্বিতীয় জানাজায় শরীক হতে পারবে যারা প্রথম জানাজায় অংশগ্রহণ করেনি। এছাড়া এক মাইয়েতের উপর একাধিক জানাজা পড়ার সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ নয়।